গুলিবদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালো পুরো ঘটনার বিবরণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসনে স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করার সঙ্গে তার পিছনে রিকশায় ছিলেন মোহাম্মদ রাফি। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি পুরো ঘটনার বিবরণ জানিয়েছেন। মোহাম্মদ রাফি বলেন, জুমার নামাজ শেষে রিকশায় আমরা হাইকোর্টের দিকে আসছিলাম। বিজয়নগর আসতেই একটি মোটরসাইকেলে করে দুজন এসে হাদি ভাইয়ের উপর গুলি ছুড়ে পালিয়ে যায়। আমি ভাইয়ের পিছনের রিকশায় ছিলাম। সর্বশেষ তথ্য অনুযায়ী গুলিবদ্ধ শরীফ ওসমান হাদিকে লাইফ সাপোর্টে দেওয়া হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে। শুক্রবার 12 ডিসেম্বর বিকেলে হাদির সর্বশেষ তথ্য জানান ঢাকা মেডিকেলের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি বলেন, হাদির অবস্থা ক্রিটিক্যাল, তাকে লাইফ সাপোর্টে দেওয়া হয়েছে। বুলেটটি তার মাথার ভিতরে রয়ে গেছে। এদিকে হাদিকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সেখানে তোপের মুখে পড়েন তিনি। শুক্রবার বিকেল 4টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের সামনে এলে ভুয়া ভুয়া বলে স্লোগান শুরু করেন ইনকিলাব মঞ্চের সদস্য ও হাদির সমর্থকরা। পরে সেনাবাহিনীর সদস্যরা মির্জা আব্বাসকে নিরাপত্তা দিয়ে হাসপাতালের ভিতরে প্রবেশ করার সুযোগ করে দেন। এই সময় ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা আরও নানা স্লোগান দিয়ে থাকেন। এর আগে দুপুরে নির্বাচনী প্রচারণা চালানোর সময় রাজধানীর বিজয়নগরে বক্স কালভার্ট এলাকায় হাদির উপর গুলি চালানো হয়। জুলাই ঐক্যের অন্যতম সংগঠন ইসরাফিল ফারাইজি জানান, গুলিবদ্ধ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ ফারুক বলেন, দুপুর 2:30টার পরপর হাদিকে গুলিবদ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। তার বাম কানের নিচে গুলি লেগেছে, অবস্থা আশঙ্কাজনক। ডিএমপির মতিঝিল বিভাগের কমিশনার ডিসি মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, আমরা শুনেছি বিজয়নগর এলাকা থেকে তিনি গুলিবদ্ধ হয়েছেন। তার বিষয়টি আমরা নিশ্চিত নই। আমাদের টিম পাঠিয়েছি, টিম আমাদের কনফার্ম করলে এই বিষয়ে বিস্তারিত বলতে পারব।